সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য সূচকের অঙ্কগুলো আমি পরপর পর্ব দিয়ে এগুলো তোমাদেরকে বোঝানো হচ্ছিল। এবার দেখো 4.2, আমি তো বলছিলাম সূচকের অঙ্কগুলোর পরে আমি লগের অঙ্কগুলো শুরু করব। তাহলে 4.2 থেকে প্রথমে আমরা আগে কিছু বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। কিছু বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্ক করার পর তারপর সৃজনশীল অঙ্ক ধরতে হবে, যে অঙ্কগুলো তোমাদের না করলেই নয়। এই অঙ্কগুলো তোমরা 9-এও করছো, কিছু কিছু ধারণা আছে, এই জন্য আমি সূত্র নিয়ে যত আলোচনা করতেছি না। তাহলে দেখো এগুলো কিছু বইয়ের কিছু অঙ্ক নেওয়া হলো। প্রথমে এখানে 5√5 এর 5 ভিত্তিক লগ কত, আর একটা 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত, এখানে ভিত্তিটা বের করতে হবে। আর এখানে আরেকটা সরল অঙ্ক নিলাম। তাহলে প্রথমে এখানে কি বলা হলো, 5√5 এর 5 ভিত্তিক লগ কত। তাহলে এখানে ভিত্তিক লগ মানে এই প্রশ্ন অনুযায়ী এটার আনসার কি হবে। তাহলে এখানে ভিত্তি বলে দেওয়া আছে 5, আর এখানে আছে 5√5। তাহলে সেই অনুযায়ী এখানে কি হচ্ছে, লগ বেস 5 ইন্টু এই রুটটা যদি উঠে যায় 5 ইন্টু এই 5 ইন্টু দিলাম, এই 5 এর রুট চিহ্নটা যদি আমরা তুলে দিই তাহলে রুটের পরিবর্তে এখানে পাওয়ার আসবে হাফ। ভিত্তি লিখলাম 5। এখন এই লগ এই 5 এবং এই 5 দুটো গুণ করতে হবে। তাহলে গুণ করতে গেলে আমরা জানি কি, গুণ করা মানে আমাদের সূচকটা যোগ করে দেওয়া। তাহলে যোগ করে দেওয়া মানে কি, এখানে হচ্ছে 1 প্লাস হাফ। 5 গুণ করা মানে আমাদের এই 5 গুণ করা মানে তার সূচকটা যোগ করে দেওয়া। কোন যেমন এই 5 এর উপর কিছু নাই মানে আমাদের বুঝতে হবে এখানে 1 আছে। তাহলে কোন 1 আমি ধরলাম, না ধরলে এখানে 1 থাকে, তাহলে 1 প্লাস হাফ লেখা মানে এটা গুণ হয়ে গেল। এখন এটা যোগ করলে আমরা কত পাচ্ছি, এখানে 5। তাহলে এখানে যদি লসাগু 2 হয়, 2 একে 2, 2 একে 3, সেই হিসেবে সূচকটা কোন দিকে চলে আসে, বাম দিকে। 3/2 লগ 5। আমরা জানি লগের বেস এবং মান মিলে গেলে ওইটা ইকুয়াল টু হয় 1 ইকুয়াল টু 3/2। তাহলে এটা কোন সূত্র অনুযায়ী হলো, লগ এ বেস এ ইকুয়াল টু 1, এই সূত্র অনুযায়ী এটা হলো 1। তাহলে এটা মান পাওয়া গেল 5√5 এর 5 ভিত্তিক লগ কত, 1। এখানে আরেকটা অঙ্ক নিলাম, 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত। তাহলে এখানে যদি আমরা কি বলা হলো, এখানে 400 এর লগ 4 হলে যদি আমরা ভিত্তি ধরি, 400 এর লগ 4 হলে ভিত্তি যদি আমরা ধরি, তাহলে আমাদের কি হবে, এখানে ভিত্তিটা বের করতে হবে। সুতরাং লগ এ 400 ইকুয়াল টু 4, এই শর্ত অনুযায়ী আনসার হলো এটা। বা এখন আমাদের লগের শর্ত অনুযায়ী কি আসবে, a to the power 4 ইকুয়াল টু 400। এখন 400 কে আমাদের পাওয়ার আনতে হবে। তাহলে 400 সমান আমরা কি জানি, নিচে লিখি a to the power 4 ইকুয়াল টু 400 কে আমরা লিখতে পারি 20 স্কয়ার। 20 গুণ 20 গুণ করলে আমরা কত পাচ্ছি, এখানে 400। এখন আবার যদি আমরা 20 কে ভাঙি তাহলে এখানে কি হয়, 4 ইন্টু 5 হোল স্কোয়ার। আবার যদি এখানে 4 কে ভাঙি কি হবে, 2 ইন্টু 5 হোল স্কোয়ার। এখন দেখা যাচ্ছে এখানে দুইটা। তাহলে আমাদের যদি 5 ও 2টা করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, 2 ইন্টু √5 ইন্টু
√5 হোল স্কয়ার। তাহলে এখানে কি দেখা গেল, 4 কে ভাঙলাম 2 × 4 5 একটা, তাহলে এখানে দুইটা এই রাশিটাকে যদি আমরা দুইটা করতে চাই তাহলে সেই হিসেবে আমরা √5 করতে পারি। তাহলে √5 দুইটা হয়ে গেল। তাহলে এখানে ভিতরে কি দুইটা √5 দুইটা, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2√5 হোল স্কয়ার। এই দুইটা √5 দুইটা, এই জন্য ভিতরে কি লিখলাম 2√5 হোল স্কয়ার, এই স্কয়ারটা হলো আগের স্কয়ার। তাহলে এই জন্য এখানে একেবারে আমরা কি লিখতে পারি 2√5 টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2√5 টু দি পাওয়ার 4। এখন আমাদের এটা ইকুয়াল টু 2√5 টু দি পাওয়ার 4 নিয়ে আসলাম। এখন উভয় দিকে যদি আমরা সূচকটা বর্জন করলে তাহলে আমরা কি পাচ্ছি, ইকুয়াল টু 2√5। অর্থাৎ আমাদের যেটা 400 এর লব 4 হলে এর বৃত্তি কত, তাহলে বৃত্তি ইকুয়াল টু 2√5। এই ছোট ছোট অঙ্কগুলো একটু মনোযোগ সহকারে তোমরা দেখবে দুটো অঙ্ক। এবার সরলটা দেখি। এই সরল অঙ্কটা এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে প্রশ্নতে কি বলা হলো, প্রথমে আছে লব বেস 10 √27 প্লাস, এরপর হলো লব সবসময় বেস 10 মান হলো 8, এটার মান হলো 1000। এবার নিচে আছে কত, log 1.2, log 1.2 10। এবার আমরা দেখি এটাকে কি করতে পারি, এখানে একটা লাইন লিখি কমে জায়গা, তো log 27, তাহলে log 27 কে আমরা কি করতে পারি, log 10 ঠিক থাকবে। 27 হলো 3 কিউব, 27 কে লিখতে পারি 3 কিউব, আর রুটটা উঠে গেলে তার জন্য হবে হাফ। এবার আসো প্লাস log 10, তাহলে 8 যদি কোন সংখ্যার বর্গমূল হয়, 8 স্কয়ার হলো 64, তাহলে এটাকে আমরা লিখতে পারি 64, 64 বর্গমূল হলো 8, তাই এটাকে আমরা √64 লিখতে পারি মাইনাস log 10 তাহলে এখানে হলো log 1.2। এবার দেখো এখানের মধ্যে log 27 টা আমরা লিখছিলাম 3 কিউব, আর রুটটা উঠে গিয়ে কত হলো হাফ, তাহলে এখানে 3 টাকে আমরা গুণ করলে 1 এর জায়গায় আসবে এখানে, অর্থাৎ এটা লেখা যায় log 10 3 টু দি পাওয়ার 3/2 সূচক 3/2 প্লাস log 10, তাহলে 64 মানে 4 কিউব, এটা হচ্ছে আসলে 4 কিউব, আবার রুটের জন্য হবে হাফ, তাহলে এটা হবে 3/2 মাইনাস log 10, এটা হলো 100 কিউব, 10 কিউব 10 কিউব, আবার রুটের জন্য হচ্ছে এখানে হাফ log 1.2 10। এবার দেখো 3/2 টা যদি আমরা বাম দিকে নিয়ে আসি, 3/2 log 310 প্লাস এখানেও 3/2 টা লগের ধর্ম অনুযায়ী বামে নিয়ে আসলাম 10, এখানে হচ্ছে 4 মাইনাস এখানেও 3 টা এখানে চলে যাবে, তাহলে এটা কি লিখতে পারি 3/2 log 10, নিচেরটা থাক, এটা আমরা কিছু করলাম না।
এখন দেখে এখানে 3/2 3/2 3/2 সব জায়গায় আছে, তাহলে আমরা এখানে ইচ্ছে হলে 3/2টা কমন নিতে পারি। 3/2টা কমন নিয়ে ফেললে তাহলে কি হবে, এখানে 3/2টা কমন নিয়ে ফেললাম লগ, তাহলে এখানে আছে 3, এখানে আছে 4, এখানে আছে 10, 3 যোগ 4, তাহলে আমরা জানি যোগের জন্য লগে গুণে করতে পারি। 3 ইন্টু 4, বাঘটা চলে আসবে বিয়োগে 10, আর নিচে আছে লগ 1.210। তাহলে এখানে যোগের জন্য চলে গেল গুণে, আবার বিয়োগের জন্য আমরা এটাকে ভাগে নিয়ে আসতে পারি। এবার এখানে কি হচ্ছে দেখো, 3/2 লগ 3 4 12, উপরে হচ্ছে 12, নিচে 10, লগ 1.210। এবার 3/2 লগ 12কে যদি আমি 10 দিয়ে ভাগ করি কত পাচ্ছি আমরা, 1.2 বেস 10, এটাও বেস 10 বেস 10, 1.2। এবার উপর নিচে যদি আমরা 1.2 কাটাকাটা দেয় কি থাকবে, শুধু 3/2। মেইন বইয়ের এই অঙ্কগুলো তোমরা এগুলো ভালোভাবে দেখবে এগুলো। তাহলে এই 3টে অঙ্ক আমি করে দিলাম। এই 3টে অঙ্ক করার পর তোমরা মেইন বইয়ের অঙ্কগুলো করার চেষ্টা করবে। এরপর আমি এই অধ্যায় থেকে সৃজনশীল ধরবো। তোমাদের জন্য আরেকটা আমি এই ছোট একটা অঙ্ক দিলাম, দেখো এখানে দেখাও যে, অর্থাৎ দেখাতে হবে তোমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ। বাম পক্ষ দেওয়া আছে লগ 50 ডিভাইড বাই 147 ইকুয়াল টু লগ 2 প্লাস 2 log 5 মাইনাস log 3 মাইনাস 2 log 7। তাহলে এটা দেখাতে গেলে তাহলে প্রথমে আমরা এটাও বাম পক্ষ লিখেও ডান পক্ষ প্রমাণ করতে পারি, ডান পক্ষ লিখেও বাম পক্ষ প্রমাণ করতে পারি। তাহলে আমরা যথারীতি যদি আমরা বাম পক্ষ ধরি, দেখো লেফট হ্যান্ড সাইড log 50 1 4 7। তাহলে আমরা জানি যে লগের ভাগের সূত্র অনুযায়ী log 50 মাইনাস log 1 4 7, ভাগের সূত্র অনুযায়ী এইভাবে আমরা বিয়োগ রাখতে পারি। তাহলে এইবার এখান থেকে 50 এটা যদি আমরা ভেঙে দিই, 25 দুগুণ 50 লিখতে পারি। এটাকে যদি আমি কোন সংখ্যা দিয়ে ভাগ যাই, 3 4 12, যদি 3 দিয়ে ভাগ করি কত হচ্ছে, 3 4 12 3 9 27, 147 সংখ্যাটাকে ভেঙে দিলাম, 3 দিয়ে ভাগ করলাম, 3 4 12 তার 14 3 9 27। আবার এটাকে আমরা কি করতে পারি, 2 ইন্টু 5 স্কোয়ার, 25টাকে 5 স্কোয়ার লিখতে পারি, মাইনাস লগ, তাহলে এখানে 3 ইন্টু 49কে আমরা কি লিখতে পারি, তোমরা সবাই জানো 7 স্কোয়ার। এখন এখানে লগের জন্য আমরা গুণ থেকে কোথায় যায়, যোগের সূত্রে চলে যায়। তাহলে এখানে লিখতে পারি log 2 প্লাস log 5 স্কোয়ার, এখানে আছে মাইনাস দিয়ে log 3 প্লাস log 7 স্কোয়ার, log 2 log, প্রথমে গেল log 2, তাহলে এখানে log 5 স্কোয়ার, এবার মাইনাস দিয়ে গুণ করে ব্র্যাকেটটা আমরা তুলে দিই, প্লাস মাইনাসে মাইনাস। তোমরা কখনো এখানে মাইনাস রেখে এখানে মাইনাস রেখে এটাকে সরাসরি লিখতে যাবো না, লিখতে গেলে তোমরা চিহ্নটা ভুল করে ফেলবে। যেরকম এটা একাধিক রাশি থাকলে এটা অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখবে যদি মাইনাস থাকে আগে। তাহলে log 3 প্লাস মাইনাসে মাইনাস log 7 স্কয়ার। এবার কি হচ্ছে দেখো, log 2
প্লাস যথারীতি লগের সূচকের ধর্ম অনুযায়ী সূচকটা দুইটা বাম দিকে চলে আসবে 2 log 5 minus log 3 minus 2 log 7 minus 2 log 7 এবার মিলাও আমাদের প্রশ্নে কি ছিল log 2 2 log 5 minus log 3 minus 2 log 7 তাহলে এবার আমাদের ডান পক্ষটা চলে আসলো কিনা তাহলে বাম পক্ষ থেকে ডান পক্ষ কিভাবে আমরা প্রমাণ করতে পারি এই ধরনের আরো অঙ্ক আছে এগুলো তোমরা বইয়ের ট্যাক্সের অঙ্কগুলো করে ফেলবে এগুলো